স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি রিফাত তাসনোভা। এবারে জানাবো খবরের বিস্তারিত। মাওলানা জুবায়েরপন্থীদের ইজতেমার দ্বিতীয় ভাগের আখেরি মোনাজাতে মহান স্রষ্টার দরবারে মুসলিম উম্মার শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করলেন ২২ জেলা থেকে আসা মুসল্লিরা। যুদ্ধ হানাহানি থেকে মুক্ত হয়ে বিশ্বের সব মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, মোনাজাতে ছিল সেই আকুতি। টঙ্গীর তুরাগ তীরে মহান স্রষ্টার দরবারে হাত তুলেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মাওলানা জোবায়েরের অনুসারীদের বিশ্ব ইজতেমার দ্বিতীয় ভাগের আখেরি মোনাজাতে আর্দ্রকণ্ঠে কামনা করা হচ্ছে মুসলিম উম্মার শান্তি, কল্যাণ আর সমৃদ্ধি। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ জুবায়ের আহমেদ। দোয়াপাঠের মধ্য দিয়ে বেলা ১২টার কিছু পরেই শুরু হয় মোনাজাত। এ সময় আমিন আল্লাহুম্মা আমিন ধ্বনিতে তুরাগতীর মুখরিত হয়ে ওঠে। অনেকে কেঁদে কেঁদে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, বিশ্ব শান্তির জন্য দোয়া করেন। ময়দানে তিল ধারণের ঠাঁই না থাকায় অনেকে মোনাজাত করেছেন বিভিন্ন সড়ক এবং আশপাশের বাড়ির ছাদগুলোতে। বুধবার বাদ ফজর বয়ান করেন ভারতের বেঙ্গালুরের মাওলানা ফারুক। নিজের জীবনে যে পাপ ছিল সেগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে মাপ চাইলাম এবং নিজের আত্মীয় স্বজন, বাবা মা যারা চলে গেছেন আমাদের, এবং সমস্ত বিশ্বের মুসলমান যারা বিপদে আছে, আমাদের ভাই বেরাদার ফিলিস্তিনের মুসলমানদের জন্য, তাদের জন্য দোয়া করলাম। দেশে যত ষড়যন্ত্র আছে আল্লাহ তাআলা যেন দেশকে ষড়যন্ত্র থেকে মুক্তি দেয়, এবং আমরা চাই যে দেশবাসী যেন দিনের প্রতি আরো আগ্রহী হয়। হ্যাঁ, নাইলে মাওলানাকে সংস্পর্শে একটু মনের পরিবর্তন হয় এবং তারা যে দিক নির্দেশনা যায় ওই দিক নির্দেশনা অনুযায়ী আমরা বাড়িতে যাই আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সমস্ত উম্মাহকে আল্লাহ পাক যেন মাফ করে দেন এবং হেদায়েতের পথে চলার জন্য যেন আমাদেরকে সহজ করে দেন, এই দোয়াই আল্লাহর কাছে আজকে আমরা করেছি। 14 থেকে 16 ফেব্রুয়ারি মাওলানা সাদপন্থীদের ইজতেমা আয়োজনের কথা রয়েছে। এ পর্যন্ত ইজতেমা ময়দানে মৃত্যু হয়েছে 9 জন মুসল্লির। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। ইজতেমা ময়দান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আখেরি মোনাজাত তো শেষ, এখন তুরাগ তীরের চিত্র আমাদেরকে জানাবেন। তাছাড়া দেখুন, আখেরি মোনাজাতের মধ্য দিয়ে কিন্তু শেষ হলো বিশ্ব ইজতেমার জুবায়ের অনুসারীদের প্রথম পর্বের দ্বিতীয় ধাপটি। তো সেক্ষেত্রে 12টা 8 মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়, যা পরিচালনা করেন মাওলানা জুবায়ের সাহেব তিনি। তো সেক্ষেত্রে বলা যায় যে এখন বর্তমান যদি আপনি পরিস্থিতি জানতে চান, এখন জোহরের নামাজ হচ্ছে। সেই জোহরের নামাজ শেষ করে বাকি যারা আছেন, যারা এখনও নামাজের জন্য অপেক্ষা করছেন, সেই নামাজ শেষ করে কিন্তু পুরো এই যে টঙ্গীর তুরাগতি বা ইজতেমা ময়দান, সেটা কিন্তু হস্তান্তর করা হবে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাছে। তো সেক্ষেত্রে এখন অনেকেই বাড়ি ফিরছেন, অনেকেই আবার জিকির ফিকির করেই কিন্তু তারা এই যে ময়দান, সেই ময়দান ছেড়ে যাচ্ছেন। তাদের মূল যে উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে আল্লাহ সন্তুষ্টি লাভ এবং কি পরকালের শান্তি বা মুক্তি পাওয়ার জন্যই কিন্তু তারা এই ইজতেমা ময়দানে এসেছেন। আল্লাহর সন্তুষ্টি লাভের যাই কিছু করেছেন, এই টানা 3 দিন যে মেহনত করেছেন, সেই মেহনতের মূল যে বিষয়টা সেটা হচ্ছে আল্লাহ তাআলা রাজি খুশি। সেই রাজি খুশি শেষ করে কিন্তু অনেকেই বাড়ি ফিরছেন, আবার অনেকেই তারা যে সফর বা ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার যে কাজ, সেই কাজে তারা কিন্তু বিভিন্ন জায়গায় সফরে যাচ্ছেন। বিশেষ করে চিল্লায় যাচ্ছেন, কেউ 3 দিনের যে তাবলিগ জামাত সেখানে তারা যাচ্ছেন, এবং কি এক চিল্লা কেউ বিদেশ সফর করছেন। এভাবেই কিন্তু তারা চাইছেন যে ইসলামের দাওয়াত সর্বত্রই, প্রতিটা ঘরের প্রতিটা মানুষের কাছে এই ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার কাজ করবেন। সেই প্রতিজ্ঞাবদ্ধ থেকে কিন্তু তারা এইখান থেকে ফিরে যাচ্ছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে যারা মোনাজাতে অংশ নিয়েছেন, শুধুমাত্র যে তাবলিগ জামাতের অংশগ্রহণকারীরাই বা সাথীরাই যে অংশ নিয়েছেন তা কিন্তু নয়। ঢাকার আশেপাশে বিভিন্ন জায়গা থেকে আমরা দেখেছি যে মুসল্লিরা বা ধর্মপ্রাণ মানুষ তারা কিন্তু এই আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন, যাতে করে সেই ইমানের রাস্তা বা দ্বীনের রাস্তা চলা সহজ হয়। তো এই ছিল আসলে এখান থেকে সব শেষ। জি আরিফ, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।
কথায় কথায় আন্দোলনের নামে সড়কে জনদুর্ভোগ সৃষ্টি না করে আন্দোলনকারীদের নিজ এলাকায় গিয়ে দাবি দাওয়া জানানোর পরামর্শ দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার সকালে রাজধানী পুলিশ প্লাজায় নৌ পুলিশের সাথে মত বিনিময়ের পর কথা বলেন তিনি। জানান, ঢাকার উত্তরায় পূর্ব থানা হামলার ঘটনায় তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনা হবে। তারা যে কারণে অকারণে করতেছে, তারা এটা রাস্তাঘাট ব্লক না করে তাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তারা জানাইতে পারে। যেমন ছাত্রদের ক্ষেত্রে তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানাইতে পারে। তারপরে যদি তারা কোনো করতে চায়, তাদের স্কুলের মাঠ আছে, কলেজের মাঠ আছে, ওখানে তারা বলতে পারে। বাট জনগণের দুর্ভোগ সৃষ্টি করে যেন না করে এটা করবেন। কিন্তু সবারই কিন্তু একটা ধৈর্য আছে, মানে এক সময় কিন্তু সবাই ধৈর্যের বাঁধও কিন্তু ভেঙে যায়। আওয়ামী লীগের সভাপতি ও তৎকালীন বিরোধী দলের নেতা শেখ হাসিনাকে পাবনার ঈশ্বরদীতে একটি হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 9 আসামি সহ সব আসামিকে খালাস দিয়েছে উচ্চ আদালত। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলাম এবং বিচারপতি মোহাম্মদ হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই রায় ঘোষণা করে। পর্যবেক্ষণে আদালত বলছে, মামলাটি বিদ্বেষপূর্ণ, রায় ছিল অমানবিক। 1994 সালের 23 সেপ্টেম্বর খুলনা থেকে ট্রেনে ঈশ্বরদী হয়ে সৈয়দপুরের দলীয় কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছিলেন তৎকালীন বিরোধী দলের নেতা শেখ হাসিনা। তাকে বহনকারী ট্রেনটি ঈশ্বরদী স্টেশনে ঢোকার মুহূর্তে ট্রেন ও শেখ হাসিনার কামরা লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। সেই ঘটনায় ছাত্রদল নেতা ও বর্তমানে ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু সহ 7 জনকে আসামি করে মামলা করা হয়। রাজধানীর আদাবরে গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় ঝালকাঠি 1 আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম.এ. আজহারুল ইসলামের আদালত এই আদেশ দেয়। এর আগে তাদের আদালতে তুলে গ্রেপ্তার দেখানোর আবেদন করে ডিবি পুলিশ। শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাদের প্রত্যেককে গ্রেপ্তার দেখানোর আদেশ দেয় আদালত। গত বছরের 5ই আগস্ট বেলা 11টার দিকে রুবেল সহ কয়েকশো ছাত্র জনতা আদাবর থানাধীন রিং রোড এলাকায় প্রতিবাদী মিছিল বের করে। এ সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান রুবেল। এ ঘটনায় নিহতের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে আদাবর থানায় মামলা করেন। ব্যারিস্টার শাহজাহান ওমর, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং তারই অন্যতম একজন সহযোগী সাবেক কমিশনার ঢাকার আসাদুজ্জামান, এই 3 জনকে প্রাথমিক তদন্তে তাদের বিষয়ে মামলায় জড়িত থাকার বিষয়টা তদন্তকারী কর্মকর্তা নিশ্চিত হওয়ার পর তাদেরকে আরও অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এ মাসের মধ্যেই নতুন রাজনৈতিক দলের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। দুপুরে রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে নতুন যে রাজনৈতিক দল আসবে তা সম্পূর্ণ জনগণের মতামতের ভিত্তিতে হবে। সে উদ্দেশ্যে আজ থেকেই জনমত জরিপের কাজ শুরু করেছে সংগঠন দুটি। অনলাইন ও অফলাইনে প্রায় 2 লাখ মানুষের মতামতের ভিত্তিতে নতুন দল গঠনের পরিকল্পনা তাদের। উপদেষ্টারা রাজনৈতিক দলে অংশ নেবেন কিনা এমন প্রশ্নের নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, যদি কোনো উপদেষ্টা দলে আসতে চায় তাহলে অবশ্যই তাকে সরকারি পদ থেকে পদত্যাগ করে আসতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, নতুন রাজনৈতিক দল মানুষের আশা আকাঙ্ক্ষা ধারণ করবে। একই সাথে সেটা আপনারা জানেন যে আমরা ফেস্টিভাল হতে সেই উপাদানের কিন্তু সম্পূর্ণ বিলোপ ঘটেনি। আমরা নতুন যে রাজনৈতিক দলটা হবে এই রাজনৈতিক দলটা ফুলি নিউ ইনিশিয়েটিভ। আমরা যে প্রক্রিয়াতে এগোচ্ছি সেখানে আসলে উপদেষ্টা থেকে দলে অংশগ্রহণের সুযোগ থাকবে না। যদি দলে অংশগ্রহণ করতে হয় অবশ্যই উপদেষ্টার পদটা তাকে ছাড়তে হবে। কেন মিডিয়াতে যে ফেসিবাদী খুনি হাসিনা দেখা যায় না? ফেসিবাদী খুনি হাসিনা যদি আপনারা না লিখেন, আপনারা না বলেন, আপনার হচ্ছে আওয়ামী যে কাঠামো রয়েছে, মিডিয়া রয়েছে, সেটির সিলসিলা আপনারা অব্যাহত রাখছেন। সংবাদ এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন।